স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে আসার কথা ছিল, কিন্তু তার আগেই স্ত্রীর মৃত্যু হয়। যুক্তরাজ্যে আসার জন্য স্ত্রীর জন্য ভিসা ফি, 1000 পাউন্ডের ভিসা ফি জমা দেওয়া হয়েছিল স্বাস্থ্য চার্জ অর্থাৎ NHS ফিও। কিন্তু স্ত্রীর মৃত্যুর কথা জানানো হলেও হোম অফিস সেই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ জামা জানান, তার স্ত্রী উবাহ আবদি মোহাম্মেদের মৃত্যুর পরও হোম অফিস 4000 পাউন্ডের বেশি অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কেনিয়ার 25 বছর বয়সী উবাহ আহবিদ যুক্তরাজ্যের স্বামীর সঙ্গে বসবাসের জন্য স্পাউস ভিসা পেয়েছিলেন। স্বামী জামা ভিসা আবেদন ফি হিসাবে 1938 এবং ইমিগ্রেশন হেলথ সারচার্জ IHS বাবদ 3105 পাউন্ড প্রদান করেন। IHS সাধারণত NHS সেবার জন্য দেওয়া হয়। যদি আবেদনকারী যুক্তরাজ্যে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই তাকে এই ফিটা দিতে হবে। 2024 সালের মার্চে উভয়ের ক্যান্সার ধরা পড়ে। এরপর জামা তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসার অগ্রগতি দেখে তারা খুশি হন এবং 9 জুন হোম অফিস থেকে ভিসা অনুমোদনের খবর পান। তবে ভিসা পাওয়ার মাত্র 2 দিন পর 11 জুন উবা হঠাৎ মারা যান। জামা তার আইনজীবীর মাধ্যমে হোম অফিসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়ে IHS ফি ফেরতের অনুরোধ করেন। জবাবে হোম অফিস থেকে একটি প্রো ফর্মা চিঠি পাঠানো হয়, যা ভুলভাবে মৃত উবা আহবিদি মোহাম্মদের নামেই ঠিকানা করা ছিল। চিঠিতে বলা হয় তারা আবেদনকারীর মৃত্যুর সংবাদে দুঃখিত, তবে IHS ফেরতের কোনো নিয়ম নেই। যেসব আবেদনকারী ভিসা প্রত্যাখ্যান হন বা নিজেরাই আবেদন প্রত্যাহার করেন তারা এই ফি ফেরত পান, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে এখনো কোনো রিফান্ড নীতি নেই। জামা আরও জানান, তার স্ত্রী যুক্তরাজ্যে আসার আগেই মারা গেছেন। NHS এর এতটুকু ব্যবহারও তাদের কাছ থেকে পাননি, যেটি থেকে তিনি তার শোকাহত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাহলে কিভাবে এই অর্থ ফেরত পাবেন এটিও তিনি জানতে চেয়েছেন। তিনি আরো বলেন, তিনি এই বিষয়ে মুখ খুলেছেন যেন ভবিষ্যতে কেউ এমন অবস্থায় পড়লে তারা অন্তত ন্যায্য পাওনা ফিরে পায়। জামার আইনজীবী অ্যাডাম এই পরিস্থিতিকে অমানবিক এবং বিবেচনাহীন বলেছেন। তিনি বলেন, এটি কল্পনাতীত যে শোকাহত একজন পিতা এবং স্বামীকে 1 পাউন্ডও ফেরত দেওয়া হয়নি। হোম অফিসের উচিত মানবিকতা দেখানো। দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে হোম অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মতামত জানাতে অপারগতা প্রকাশ করেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।